এবার কাজ হারাবেন বাংলার মিড ডে মিল কর্মীরা। ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতে কাজ হারানোর আশঙ্কা হাজারো রাঁধুনির। পশ্চিমবাংলা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন রাঁধুনিরা। কাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভে সামিল। সরকারি কর্মচারীর স্বীকৃতি ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সামাজিক নিরাপত্তার দাবি আন্দোলনকারীদের। বাংলায় পালাবদলের পর নতুন সরকারের নীতিগত সিদ্ধান্তের জেরে এবার রাজপথে নামলেন মিড ডে মিল কর্মীরা। সরকারি কর্মীর স্বীকৃতি ন্যূনতম 15,000 টাকা বেতন এবং সামাজিক নিরাপত্তার একগুচ্ছ দাবিতে বুধবার কলকাতার বুকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মিড ডে মিল কর্মীর, রাঁধুনি এবং সহায়িকারা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ যে বছরের পর বছর ধরে স্কুল পড়ুয়াদের মুখে খাবার তুলে দিলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের চরম অবহেলা করা হচ্ছে। অবিলম্বে তাদের স্কিম ওয়ার্কার বা অস্থায়ী তকমা ঘুচিয়ে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। রাঁধুনিদের এই আন্দোলনে ইসকন বিতর্কে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে বাংলায়। নবগঠিত রাজ্য সরকার ঘোষণা করেছে যে কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না এবং সরবরাহের দায়িত্ব তুলে দেওয়া হবে ধর্মীয় ও সামাজিক সংস্থা ইসকনের হাতে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি তোপ দেখেছেন আন্দোলন কর্মীরা এবং তারা সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কর্মী সংগঠন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।